ঠিক এই জায়গাটা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো ক্লিয়ার দেখা যায়। আমার একটা ম্যাপ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আমাদের রুমের দিকে যাওয়া যাক, কারণ গাইড ছাড়া তোমরা ট্রেক কিন্তু করতে পারবে না। এটা 200 রুপিস নিয়েছে এই বোতলটা। আর তোমাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই পুরো প্যাকেজটা, এত সুন্দর খাবার দাবার, 4 বেলার খাবার দাবার, তারপরে হচ্ছে এত সুন্দর রুম, তার সাথে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই পুরোটা নিয়ে আমাদের পার হেড কত পড়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউর ফুডিজ লাভার। তো তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো, আজকে তোমাদের সাথে আমি একটা জার্নি ব্লগ শেয়ার করব। তো একটা জায়গাতে যাচ্ছি, আপাতত তো জানো আমি এনজেপি যাচ্ছি, আর এটা হতে চলেছে একটা ট্রেকিং। তো মজা কিন্তু তোমাদের আসবে, আর আমি চেষ্টা করব প্রত্যেকটা এপিসোডে তোমাদের ডিটেলসে বোঝানোর সব কিছু, যে কিভাবে গেলাম না গেলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, সব কিছু তোমরা বুঝতে পারবে। তো এখন আমরা বেরিয়ে যাব, আমাদের ট্রেন আছে। ট্রেন তো আছে 8:30টার সময় কাঞ্চনকন্যা শিয়ালদা থেকে, আর এখন বাজে মোট 6টা মতন। তো এখন বেরিয়ে যেতে হবে আমাদের। তো চলো দেখতে থাকো। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আজকের তারিখ হচ্ছে 22শে নভেম্বর, আর একদম রেডি হয়ে গেছি। আর বাইরে কিন্তু ঠান্ডা আছে, যার জন্য আমি আবার নিচে নেমে একটা সোয়েটার পরে নিলাম। তো এখন বেরিয়ে যাব আমরা। 6:30টার ব্যারাকপুর লোকালটা ধরবো, ব্যারাকপুর থেকেই অবভিয়াসলি। আর শিয়ালদাতে তো বললাম কাঞ্চনকন্যা আমাদের 8:30টার সময় ট্রেন আছে। তো চলো বেরোনো যাক। লোকালে এক্সাইটেড, খুব এক্সাইটেড, চলো। শিয়ালদা নেমেই কিন্তু দুজনে দুটো কফি নিয়ে নিয়েছি, কারণ বাইরে খুবই ঠান্ডা ছিল। ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, চলো। বন্ধুরা আমরা এখন শিয়ালদা চলে এসেছি আর নিয়েছি একটা কফি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটুখানি কফিকে গরম করে নিতে হবে ট্রেনে উঠে। 12 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা দিয়ে দিয়েছে। আমরাও যেন কফি খেয়ে এসেছি। ঠিক একদম 8:30টার সময় কিন্তু আমাদের ট্রেন শিয়ালদা ছেড়ে তার জার্নি শুরু করলো। বন্ধুরা এখন ঘড়ি কাটা বাজে 10:35, আমাদের ট্রেন ঢুকলো এখন বর্ধমান জংশন। তো আমাদের এখানে 2 মিনিটের হল্ট আছে। তো আজকে দেখানোর মতন কিছুই নেই। তো আজকেরটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। আমাদের ট্রেন ছিল কাঞ্চনকন্যা, 8টার সময় টাইম ছিল, 8:05 শিলিগুড়িতে ঢোকার। কিন্তু এখন বাজে হচ্ছে কটা? 7:35। 7:35 ঢুকে গেছে, অনেকটাই ফাস্ট ঢুকিয়েছে। তো বন্ধুরা আমরা স্টেশন থেকে বেরিয়ে এসেছি। আজকে হচ্ছে 23শে নভেম্বর। তো তোমাদেরকে তো দেখালাম ট্রেন অনেকটাই আগে দিয়ে দিয়েছে, এখন 7:45 মতন বাজে। আর আমাদের দার্জিলিং মোড় থেকে গাড়ি করা আছে ধোত্রের জন্য। আজকে আমরা ধোত্রেতে যাব, শেয়ার গাড়ি হ্যাঁ করা আছে। তো ওই কারণে এখান থেকে আমরা অটো করে যাব দার্জিলিং মোড় অবধি। তো চলো দেখতে থাকো। আর এখান থেকে কিন্তু সব জায়গার গাড়ি ছাড়ে, দার্জিলিং মানে ভঞ্জন সব জায়গার ছাড়ে, তোমরা এখান থেকেও যেতে পারো। শিলিগুড়ি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসবে, তাহলে সমস্ত ট্যাক্সি স্ট্যান্ড তোমরা এখানে দেখতে পাবে। এখান থেকে সব জায়গার গাড়ি যায়। তো যেরকম আমাদের বলা হলো যে আমাদের দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়ি রয়েছে, তো শেয়ার গাড়ির ফোন নাম্বারও আমরা তোমাকে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন দেখা যাক দার্জিলিং মোড় অব্দি যাওয়ার কি পাই, অটো বা টোটো, তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর একটা টোটো নিয়ে নেওয়া হয়েছে, 100 টাকা নিচ্ছে 3 জনের, দার্জিলিং মোড় অব্দি। চলো। আর এই নেমেই দেখতে পাবে সিরাজ কিচেন। তো এখানে আমরা একটুখানি ব্রেকফাস্ট করতে যাচ্ছি, কারণ অনেকটা পথ কিছু খেয়ে নিতে হবে আমার। চলো তোমরা পজ করে দেখে নিতে পারো।
সেই সকাল সকাল একটা চা নিয়ে নিয়েছি। কেমন বাবা চাটা? আর আমি বলবো এখান থেকে চেষ্টা করো যে চার্জ সব কিছু দিয়ে নেওয়ার, ফুল চার্জ করে নেওয়ার, কারণ ধোত্রেতে গিয়ে এমন হতে পারে ওখান থেকে কারেন্ট থাকবে না কখনো কখনো, তো প্রবলেম হতে পারে। আর পাওয়ার ব্যাংক কিন্তু অবশ্যই ক্যারি করো। আচ্ছা দাদা, তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট। এবার আমরা গাড়িটা ধরতে যাবো, আমাদের দার্জিলিং মোড়ে গাড়ি চলে এসছে। তো চলো যাওয়া যাক, জার্নিটাকে এনজয় করো, দেখতে থাকো। আর ভিউগুলোও তোমাদেরকে দেখাবো, আশা করি খুব সুন্দর ভিউ পাবো। ওয়েদার তো ক্লিয়ারই আছে। রওনা দিলাম আমরা মেঘে মোড়া পাইন বনের গন্ধে ভরা এক ছোট্ট পাহাড়ি গ্রাম ধোত্রে। এখান থেকেই শুরু হবে আমাদের পরবর্তী যাত্রা সান্দাকফুর উদ্দেশ্যে। কিছুদিন আগে ক্লাউড বাস্টের কারণে কিন্তু অনেক জায়গার ক্ষতি হয়েছে। দেখতেই পাচ্ছ ব্রিজটা কীরকমভাবে ভেঙে গেছে, যার জন্য আমরা একটা সাইড রাস্তা ধরেছি। আর আমরা কিন্তু মিরিক হয়ে যাচ্ছি আজকে। আর প্রত্যেকটা মোড়ে মোড়ে নতুন দৃশ্য দেখতে তো খুবই মজা লাগছে। মনে হচ্ছে টিভির চ্যানেলে কেউ যেন মানে চ্যানেল পাল্টালে যেরকম হয় ওরকম এক একটা মোড় আসছে আর একটা নতুন জায়গা দেখতে পাচ্ছি, অপূর্ব লাগছে জাস্ট। তো এখানে এসেই একটা নতুন মেম্বার সাথে দেখা হয়ে গেল। ইয়েস, পাহাড়ি মেম্বার। আমরা এখন গোপালধারায় একটু এসেছি, মানে ব্রেক দিয়েছে 10-15 মিনিটের, এখনও অনেকটা জার্নি বাকি। তো এখান থেকে একটু চা খাবো, তাই তো? চলো, এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর নার্সারি রয়েছে। আর এটা তো গাঁদা ফুল, কিন্তু গোলাপগুলো কতটা সুন্দর লাগছে দেখো। এটা কি গো, চেরি? কি সুন্দর ফুল গাছগুলো। अच्छा ये भैया का कार है। इस भैया के साथ आए हैं। भैया बहुत फैमिली टाइप हो गया हमारा। भैया आपका नाम क्या है? रोमन छेत्री। अमन छेत्री। आपका नंबर बता दीजिए। 7430038018। मैं भैया का नंबर डिस्क्रिप्शन में डाल दूंगा। जो भी नॉर्थ बंगाल आना चाहता है भैया को कॉल कीजिए। हाँ। बहुत अच्छा है, एकदम फैमिली जैसा हम लोग। कोई टेंशन भी नहीं होगा आप लोगों को। एकदम मस्त घुमाएगा आपको। দার্জিলিং মোড় থেকে গাড়ি আমাদের সুখিয়া পকরিতে ছেড়ে দেয় এবং পার হেড কিন্তু 250 টাকা করে নিয়েছিল শেয়ার গাড়িতে। আর দেখতেই পাচ্ছ এখান থেকে ডিস্টেন্সগুলো সব জায়গার। তো আমরা এখান থেকে যাব ধোত্রে, তো তার জন্য আরেকটি গাড়ি করা হবে। তো এই হচ্ছে নাম্বার, আমরা সুখিয়া পকরি থেকে যার গাড়িতে উঠেছি আর কি। भैया भैया आपका नाम थोड़ा बोल दीजिएगा। सुदर्शन छेत्री। সুকিয়া পকরি থেকে আমাদের এই ছোট গাড়িটা পুরো রিজার্ভ 1300 টাকা নিয়েছিল, আমাদের ধোত্রেতে পৌঁছে দিয়েছিল। টাইম লেগেছিল 2 ঘন্টা অ্যাপ্রক্স। আচ্ছা, তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা কিন্তু চেষ্টা করবে সান্দাকফু ট্রিপে যখন আসবে যেন ক্যাশ থাকে তোমাদের কাছে, কারণ এখানে অনলাইন কিন্তু প্রবলেম হয়, নেটওয়ার্ক থাকে না, পায় না সবসময়। তো ক্যাশটা কিন্তু ক্যারি করতে হবে, ঠিক আছে? মানেভঞ্জন ঢোকার মুখে তোমরা দেখতেই পাচ্ছ একদিকে নেপাল আর একদিকে ইন্ডিয়া। তো আমরা তো অবভিয়াসলি ইন্ডিয়ার সাইড দিয়েই যাব। আর এটা মানেভঞ্জনের বাজার। আমরা আমাদের ধোত্রের হোমস্টেতে চলে এসেছি, এই যে পেছনে দেখতে পাচ্ছ উপরে শেরপা হোমস্টে, তোমাদেরকে দেখাবো। আর শুধু এটাই না, তোমাদেরকে একটু পরে বেরিয়ে আমরা আরও কিছু কিছু হোমস্টে দেখাবো যেগুলো এখানে রয়েছে। তো চলো আগে আমাদের হোমস্টেটাতে যাওয়া যাক, আর সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে শেয়ার করছি। চলো, যে কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ, ঠিক আছে? ঠিক এই জায়গাটা থেকে একটু উঠে যেতে হবে হোমস্টেতে যাওয়ার জন্য। বয়স্করা থাকলে পরে তোমরা অন্য হোমস্টেও চুজ করতে পারো, বাট যারা ট্রেকিং করবে ভাবছো এটা তোমাদের কাছে কিছুই না। আর এই হোমস্টেটার সিলেক্ট করার পেছনে অনেক কারণ রয়েছে, তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি, ভিডিওতে দেখো তোমরা। এখানে দেখো এরকম একটা ম্যাপ দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। চলো আমাদের রুমের দিকে যাওয়া যাক। এই হচ্ছে আমাদের হোমস্টে,
হোমস্টেটা এত সুন্দর করে পরিপাটি করে সাজানো, ঢুকতেই দেখো রং বেরঙের ফুল দেখলে তোমাদের মনটা জাস্ট জুড়িয়ে যাবে। অসাধারণ! এখানে অনেক নাম না জানাও ফুল রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এখন অনেকটাই আকাশে মেঘ, তোমরা দেখতেই পাচ্ছ। আর ঠিক এই জায়গাটা থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা পুরো ক্লিয়ার দেখা যায়। তো মেঘ তো আশা করি কেটে যাবে। তো তার আগে তোমাদের রুমটা দেখাই। একদম টপ ফ্লোরে দিয়েছে, C5 রুম নাম্বার। তো চলো, এই যে ঢুকেই এদিকে একটা ওয়াশরুম আছে, দেখাচ্ছি। তার আগে এখানে একটা মিরর আছে, দেখতেই পাচ্ছ। আর দুটো বেড রয়েছে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আর তোমরা বেডে কিন্তু শুয়ে শুয়েও পুরো এদিকে একটা ভিউ দেখতে পাবে। আর এইদিকে এখন মেঘলা রয়েছে, বাট পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ ঠিক এই জায়গাটা থেকে দেখা যায়। বুকিং নাম্বার দিয়ে দেবো। আর ওয়াশরুমটা এবার তোমাদেরকে দেখাই। একদম সিম্পল, এখানে এসে তোমরা কিছু হাইফাই আশা করো না, তাও অনেক সুন্দর। গিজার পেয়ে যাচ্ছ তোমরা, আর ওদিকে ওয়েস্টার্ন কোমোড রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের রুমটা। জানিও কেমন লাগলো। আর এই যে আমার বাবা। কেমন ঠান্ডা? ঠান্ডা আছে, এখন আর ঠান্ডা লাগছে না। প্রথমে এসে ঠান্ডা লাগছিল, এখন আর ঠান্ডা লাগছে না। এখন স্নান করবো আমি। কি? নাও আই উইল টেক বাথ। এটা হচ্ছে কিচেন এরিয়া, ডাইনিং এরিয়া। আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে। পেছনে ভিউ দেখবার কথা, কিন্তু এখন ফগের কারণে ঢেকে আছে। তো দেখি লাঞ্চে কী কী আছে। ফার্স্টে দিয়েছে এখানে পাঁপড়, পেঁয়াজ, ডাল, আর এটা একটা আলু গোবি। চলো, ধোয়া উঠছে গরম গরম, গরমা গরম আন্ডা কারি, আচার। এই ঠান্ডা ওয়েদারে গরম গরম ভাত খাওয়ার মজাই আলাদা। তো রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। এবার আমরা একটু বেরোবো, দেখি গাইড আমাদের করতে হবে, কারণ গাইড ছাড়া তোমরা ট্রেক কিন্তু করতে পারবে না। আর পঞ্চু টঞ্চু যদি পাই তো নিয়ে নেব। তো চলো দেখা যাক কোথায় যাই। এখানে মার্কেট কোথায় আছে খুঁজতে হবে আর কি। তো চলো। আমাদের এই শেরপা হোমস্টে তো তোমাদের দেখালাম, আর ঠিক তার অপোজিটেই কিন্তু আছে আরেকটা হোমস্টে, কাঞ্চন ভিউ হোমস্টে। আর কন্ট্যাক্ট ডিটেল এখানে দেয়া আছে, দেখো, তোমরা ফোন করে নিতে পারো। চলো দেখি আরও কিছু হোমস্টে সন্ধান তোমাকে দিতে পারি কি না। কিন্তু আমি বলবো আমাদের হোমস্টেটা খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া খুব ভালো ছিল এবং সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা আর সব থেকে বেস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউ যদি ধোত্রে থেকে কোথাও দেখা যায়, সেটা অবশ্যই শেরপা থেকে। এই একটা হোমস্টে তোমরা দেখতে পারো, অ্যালপাইন ইন বলে। এই যে ফোন নাম্বার রাস্তার ওপরই। এখানে দেখো সবার বাড়ির পাশে এখানে মুরগি দেখছি। আচ্ছা, এটা হচ্ছে পুরোটাই তোমার ধোত্রের মার্কেট আর কি। তো এর মধ্যে থেকেই একটা জায়গাতে পঞ্চু পেয়েছি, অবশ্যই নিয়ে নিতে হবে। इसका प्राइस कितना रहेगा? प्राइस हाँ 165। ওকে ওকে ওকে। তো এখানে একটা শপ আছে একদম মোড়টার এখানে এসে। এখানেই একমাত্র দেখলাম, এখানেই একমাত্র এই সান্দাকফুর এগুলো পাওয়া যাচ্ছে। দেখতেই পাচ্ছ, আমরাও নিয়ে নিয়েছি। दुकान पे आइए दीदी, आप नंबर बता दीजिए, आपका फोन नंबर। नंबर 8928466867। ओके ओके, इधर पर सब कुछ मिल जाएगा आपको। ठीक है, চলো। তোমার মাফলার পছন্দ হয়েছে? একদম খুব ভালো, চলো। इससे स्टार्टिंग है ये सब। ছোট্ট হোমস্টে রয়েছে। হ্যাঁ, হোমস্টে কাম রেস্টুরেন্ট, আর সেটিংটা খুব সুন্দর লাগলো আমার। তো এখানটাও তোমরা দেখতে পারো অর্কিড, এর যে ফোন নাম্বার। আমরা এখন আমাদের হোমস্টের দিকে ফিরছি। আর রাস্তাটা জাস্ট দেখো, পুরো অন্ধকার এবং মায়াবী লাগছে জাস্ট। ইয়েস, ওই যে আমাদের হোমস্টে উপরে। চা চলে এসছে, গরম গরম চা একদম। বাইরে তো পুরো কুয়াশা, তো ভালোই লাগবে খেতে। বাইরে
বাইরেটা পুরো কুয়াশা, জাস্ট দেখো। দেখো পকোড়াও চলে এসছে। গরম গরম পকোড়া দারুণ খেতে। রাত্রেবেলার ভিউটা দেখাচ্ছি আমাদের হোমস্টে থেকে, যেটা দেখা যাচ্ছে। পূর্ণিমা হলে পরে পুরো রেঞ্জটা দেখা যেত ওদিককার, বাট কিছু তো করার নেই। তো চলো এখন যাব আমরা রডোডেন্ডরের জুস খেতে, তাই তো? ইয়েস। লেটস গো। ধোয়া বেরোচ্ছে মুখ থেকে। এই যে রডোডেন্ডরের জুস, এটা 200 রুপিস নিয়েছে এই বোতলটা। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কিছু গাড়ির চার্ট দেওয়া রয়েছে, একটু ভালো করে দেখে নাও, ঠিক আছে? যেহেতু আমাদের পরের দিনকে সকাল সকাল উঠতে হবে এবং আমাদের প্রথম ট্রেক কাল থেকেই শুরু হবে, তো তাড়াতাড়ি করে ডিনারটা করে নিচ্ছি। আজকে তো আর দেখবার মতন কিছুই নেই। দেখতেই পাচ্ছ এখানে রুটি আর পেঁয়াজ দিয়েছে, আলু ভাজি দিয়েছে, ঠিক আছে? তো এটা দিয়ে আমরা ডিনারটা করে নেব নাকি? একদম। আর আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কিন্তু। কালকে সকালে নতুন জার্নি আছে। ছাদে আছি এখন। গাইস এখন রাত্রির বাজে হচ্ছে 9টা, মানে প্রচণ্ড ঠান্ডা। আর এই ঠান্ডায় আমরা আকাশে তারা দেখতে এসেছি। কারণ পুরোটা মেঘ ছিল এতক্ষণ, আর এখনো রয়েছে, বাট তোমরা যদি ভালো করে দেখতে পাও, ওই দেখো তারা। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালাম, আজকের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। কলকাতা থেকে ধোত্রে আমরা কি করে এলাম, ঠিক আছে? আর হোমস্টেটার ব্যাপারে তোমাদের সাথে শেয়ার করলাম। আমার মনে হয় এই পুরো ধোত্রেতে এরকম বাজেট ফ্রেন্ডলি একটা হোমস্টে তোমরা কোথাও পাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। মানে এখানে সবার জন্য ব্যবস্থা আছে। যারা বাইক রাইড করে আসছে তাদের জন্য কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে এবং রুম তো খুব কম রেটে তাদের জন্য রয়েছে। আর বাইকারদের ক্ষেত্রেও সব থেকে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এই হোমস্টেটাই থাকে। আর খাওয়া দাওয়া নিয়ে তো, টেস্ট নিয়ে তো আমি কিছু বলবোই না, অসাধারণ, জাস্ট নেক্সট লেভেল। আর এখানকার সবার ব্যবহার তোমরা নিজেরা আসো, নিজেরাই বুঝতে পারবে। তোমরা বলবে কমেন্টে এসে যে তুমি ঠিকই বলেছিলে, ব্যবহার তো খুবই ভালো, ঠিক আছে? আর তোমাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই পুরো প্যাকেজটা, এত সুন্দর খাবার দাবার, 4 বেলার খাবার দাবার, তারপরে হচ্ছে এত সুন্দর রুম, তার সাথে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই পুরোটা নিয়ে আমাদের পার হেড কত পড়েছে। তো সেটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো, কারণ আমি যখন নতুন ভিডিও ছাড়বো বা অন্য কোনো ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা যাতে চলে যায়। আর এই তথ্যটা যে কত পড়লো সেটার জন্য একটু ওয়েট করো, আমার নেক্সট ব্লগে সেটা তোমাদেরকে পুরোপুরি জানিয়ে দেবো। আর এইটা হচ্ছে তোমার ছাদের ওঠার সিঁড়ি, এখান থেকে পরের দিনের সকালের যে সানরাইজ সেটা তোমাদেরকে সাথে শেয়ার করব যে কতটা সুন্দর লাগে। তো চলো আজকের জন্য এটুকু, ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।